কোরবানি ঈদের দিন চারদিকে সব বন্ধ। আর ঠিক সেই দিনই এক সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য বের হলাম সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে। সত্যি বলতে আমিও ভাবিনি আজকে বাইক ম্যানেজ করতে পারব, কিন্তু শেষ পর্যন্ত যে কন্ডিশনের বাইক পেলাম সেটা দেখে আমি নিজেই অবাক। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কোরবানি ঈদের দিন হঠাৎ করে এক ভাই আমাকে ফোন দিলেন। অবশ্য শুধু উনি না, আজকে অনেকেই ফোন দিচ্ছেন, কিন্তু ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম ওনার আসলে খুব একটা ইমার্জেন্সি বাইক লাগবে, আর সেটা মাত্র 20 দিনের জন্য। কোরবানি ঈদের দিন মানে অনেক ব্যস্ত একটা দিন। গরু কোরবানি, পরিবারের সাথে সময়, আত্মীয় স্বজন, সবারই ব্যক্তিগত অনেক কাজ থাকে। আর সত্যি বলতে আজকের দিনে বেশিরভাগ শোরুম বন্ধ। আমি ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, বললাম ভাই আজকে কোথাও শোরুম খোলা নেই, আপনি কয়েকদিন পর আসেন, ইনশাল্লাহ আমি আপনার জন্য 100% চেষ্টা করে ভালো একটা বাইক কিনে দিব। কিন্তু ভাই একটা কথাই বারবার বলতেছিল, ভাই আপনি একটু আসেন, ইনশাল্লাহ আপনি কিছু না কিছু ম্যানেজ করে দিতে পারবেন। সত্যি বলতে কি, আমি সবসময় আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, যে কোনো ভাবেই হোক একটা ভালো বাইক ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি আপনারা আমার ভিডিও দেখে একটা বিশ্বাস আর ভরসা নিয়ে আমার কাছে আসেন। এমনকি ভাই এমন ভাবে বলতেছিল, ভাই আপনি ছাড়া এই মুহূর্তে এটা সম্ভব না, দেখেন সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমি শুধু আমার দিক থেকে চেষ্টা করতে পারি, আর সেই চেষ্টাই অনেক সময় সফল হই, আবার অনেক সময় ব্যর্থ হই। তবে একটা জিনিস কখনোই করি না, চেষ্টার কমতি রাখি না, কারণ একটা মানুষ যখন বিশ্বাস নিয়ে আসে তখন আমি সেই বিশ্বাসের মূল্য দেওয়ার জন্য 100% চেষ্টা করি। যাই হোক, এখন মূল কথা হলো আজকে যেভাবেই হোক ভাইকে একটা বাইক ম্যানেজ করে দিতে হবে। তো চলেন সামনে গিয়ে দেখি শেষ পর্যন্ত কি আমি ভাইকে একটা ভালো বাইক কিনে দিতে পারি, নাকি হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দেখেন দোকান কিন্তু তালা মারা, ঠিক আছে। আমি এখন আইসা দাঁড়াইছি, মালিকও আসতেছে অবশ্য। আমি আইসা ফোন দিয়ে ওনারা এখন দোকান এটা খুলবো, ওনারে দিয়া তারপর আমি গাড়ি দেখবো কি আছে না আছে, তারপর সেই গাড়িটা আমরা নিব। তো দোকান খোলার পরে চলেন আমরা দেখি কি গাড়ি নেই। চাক্কার গ্রিপও ভালো আছে, এই যে রাবারগুলো কিন্তু পাশে আছে। এই হলো আপনার ডিক্সের খবর। আমরা ভিতরে ঢুকছি আর কি। এই যে বিটস, এই যে আপনার এবিএস দেখছেন, এই হলো কথা। এই যে গাড়ির লুকিং, এটা হইলো আপনার এমনি দোলা। সাউন্ডের কি অবস্থা? এই আরটিআর এর সাউন্ড তো আপনার খারাপ হয় না, কারণ অ্যাপাচি আরটিআর দেখছেন। একটু কোন ভাই, কারণ গাড়ি তো সবসময় নিবো না। 48 একটু বেশি হয়ে গেল না? না না, দোকানটা খোলাইছি ভাই নেওয়ার জন্যই খোলাইছি, আপনারা কষ্ট করছেন আমরাও আসছি। ভাই আমারে ভাই, না না ঠিক আছে, আপনারা হিসাব করতে পারতেন। আর এটা কি 24-এর মডেল তো? 24-এর মডেল আবার কি, এই গাড়িটা আবার 15 দিন পর আপনারা আমি দিব আবার, বুঝছেন। আচ্ছা ভাই একটু দেখেন, হ্যাঁ ওনার সাথে কথা বলেন, আর একটু দেখেন একটু দেওয়া যায় কিনা, আমার দিলে ভালো হয়। নেওয়ার জন্য আসছিলাম তো, আমার আমার সাথেই লোক আছে ভাই, ওই জন্য এখন যদি হয় নিয়ে যাবো আর কি। এটাই আর কি ভাই, দেখি। আচ্ছা ইউজ তো হবো ভাই, সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ না হইলে কি আপনার সেকেন্ড হ্যান্ড হইলো? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর আরটিআর ধরলাম। এই যে আরটিআর এর একটা মেইন সমস্যা, মূল সমস্যা যেটা হইলো আপনার, যে এটার ভাইব্রেট, এইটাই এর সমস্যা। আর হলো আপনার ব্রেকিং, তবে এটা যেহেতু এবিএসটা নিছি আমরা, সো এই কারণে আর কি সেই সমস্যাটা পাবো না হয়তো স্লিপের। তারপরও একটু থাইকা যায় ভাই, তারপরও একটু থাইকা যায়। তবে আমি আপনাদের যেটা বলতে চাই, এই গাড়িটা নেওয়া হয়েছে আমাদের 1,40,000 টাকা দিয়ে। আর এই গাড়িটা ভাইয়া চালাবে মাত্র 15 দিন, মানে 20 তারিখে গাড়িটা ডেলিভারি করে দিবে, আবার এইখানেই এই শোরুমেই। অনেক শোরুমে থাকে 15%, অনেক শোরুমে থাকে 20%, মানে যতটা লেজ হয় সেটার উপর ডিপেন্ড করবে, কারণ গাড়িটা আপনার উনি কী কন্ডিশনে 15 দিন পর ফেরত দিবে সেটা দেখতে হবে। কন্ডিশনের উপর দাম হয়, সেটা এখন বলতে পারবো না, তবে পরে বলতে পারবো আপনাদের। দেখছেন গাড়ি কিন্তু আপনার লড়তেছে না, জায়গা মতো দাঁড়ায় আছে। এখন কথা হলো যে আপনার গাড়িটা লুকিং দেখা লাগবে, ইঞ্জিন কন্ডিশন দেখা লাগবে। আমি জাস্ট চালায় দেখলাম, বুঝছেন। ঠিক আছে,
এবিএস ঠিক আছে, সমস্যা নাই। জাস্ট আমি চালায় দেখার থেকে হাত দিয়ে চেষ্টা করা হলে আমার কাছে বেশি ভালো মনে হয়, কারণ এটা আমি পুরোপুরি চালানোর সময় ভাইব্রেট করে, এই কারণে মনে করেন এখানে একটা মোটর ঘুরে, যখন এবিএসটা ঘুরে তখন সাই করে একটা মোটর ঘুরে। তো সেটা বোঝা যায় না অনেক সময় চালাইলে আর কি। সো এটা আমি যখন গাড়িটা অফ থাকে তখন আমি চালায় বুঝি আর কি, সেই মোটরটা অনুভব করা যায়, ফিল করা যায় আর কি। আর এই যে গাড়িটার কন্ডিশন আপনারা দেখাই যে কী পরিমাণে কন্ডিশন নিলাম, এই দেখেন। ও বাই দ্য ওয়ে এটা 23-এর মডেল একটা গাড়ি, এই যে দেখেন। আর এখানটা যদি আমি আপনার ইঞ্জিন কন্ডিশন দেখাই, এই যে ইঞ্জিনে কোনো হাত দেওয়া হয় নাই, এটা আমি আগেই চেক করছি, বাট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখন দেখাইতেছি। প্রত্যেকটা নাট কিন্তু আপনার অথেন্টিক জেনুইন আছে। এটা হলো আপনার মোবিল ফিল্টার, এটা এটা প্রায় সব গাড়িতে খোলা হয়। আর এই পাশটা যদি আমি আপনাদের দেখাই, এই পাশেও আপনার সেম সিস্টেম। আর গাড়িটা ভাই চালাবেই 15 দিন, ঠিক আছে। এই যে কিটটা একটু ভাঙা আছে এখান দিয়ে, এই যে একটু ভাঙা আছে, সমস্যা নাই, এটা আমরা আগে থেকে বলে রাখছি যে কোন জিনিসটা ভাঙা আছে কোন জিনিসটা চূড়া আছে। এটা আবার এখান থেকে ফেরত নিলে তখন বলে দিব আর কি। যে চেন স্পোকের দাঁতও আমি দেখতেছি, খারাপ না, ভালো আছে। গাড়িটা দেখা যাচ্ছে চালাইছি আপনার 8,500 কিলোমিটার, মানে ধরেন 9,000-এর কাছাকাছি আর কি। আর এই দেখেন চাক্কার অবস্থা, এটা কিন্তু আপনার বিট কাটানো না, জেনুইন। সমস্যা না, দেখাই দিবেন এগুলো, এগুলো ফলো রাখবেন। না না দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনি খালি গাড়ি তেল ভরেন, আপনি 15 দিন পর দিয়েই দিবেন, কিচ্ছু করা লাগবে না। বিসমিল্লাহ করে এসব দেন। তো ভাইয়ের গাড়িটা কিন্তু এই যে নেওয়া হয়ে গেছে, ভাই এখন চালাইতেছে, ওনার একটা হেলমেট দরকার। দেখি হেলমেট আজকে সব দোকানপাট তো বন্ধ, সো হেলমেটটা ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যাবে আজকে। তারপরেও কিছু করার নাই, হেলমেট ছাড়া গাড়ি চালানো যায় না। অনেকেই ভাবে একটা বাইক মানে শুধু শখ, কিন্তু বাস্তবতা হলো একটা বাইক অনেক মানুষের জীবনের প্রয়োজন, সময় বাঁচানোর সঙ্গী, আর অনেকের জন্য নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আজকে যে অ্যাপাচি আরটিআর বাইকটা কিনলাম, বাইকটা হয়তো কারো কাছে শুধু একটা মেশিন, কিন্তু যে ভাইটা কিনতেছে তার কাছে এটা অনেক বড় একটা অনুভূতি। কারণ একটা মানুষ যখন নিজের কষ্টের টাকা জমিয়ে একটা বাইক কেনে, তখন সেই বাইকের প্রতি আলাদা একটা আবেগ কাজ করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাজার কষ্টের পর মানুষের একটা স্বপ্ন পূরণ করে। আর একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, সেকেন্ড হ্যান্ড বাইক মানেই খারাপ কিছু না। আপনি যদি ভালোভাবে যাচাই বাছাই করে নিতে পারেন, তাহলে কম বাজেটে অনেক ভালো কন্ডিশনের বাইক পাওয়া সম্ভব। আজকের এই অ্যাপাচি আরটিআর বাইকটার কন্ডিশন, ইঞ্জিন সাউন্ড আর লুক দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগে তখনই যখন একটা সাবস্ক্রাইবার বা ভাইয়ের মুখের হাসি দেখতে পাই। কারণ আমি শুধু বাইক কিনে দেওয়ার চেষ্টা করি না, চেষ্টা করি একটা মানুষের বিশ্বাস ধরে রাখার। জীবনে সবকিছু একদিনে হয় না, ছোট ছোট স্বপ্ন থেকে বড় কিছু শুরু হয়। আজকে হয়তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক, ইনশাল্লাহ একদিন নিজের স্বপ্নের গাড়িও হবে। তাই কখনো নিজের অবস্থাকে ছোট মনে করবেন না, হালাল ভাবে পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, আর আল্লাহর উপর ভরসা রাখেন, সফলতা একদিন আসবেই। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আজকের মিশন সফল। ভাইয়ের জন্য একটা সুন্দর কন্ডিশনের অ্যাপাচি আরটিআর বাইক ম্যানেজ করে দিতে পারলাম। সত্যি বলতে আজকের দিনটা অনেক ব্যস্ত ছিল, কিন্তু একটা মানুষের মুখের হাসি দেখার পর সব কষ্ট যেন শেষ হয়ে যায়। আপনারা সবসময় আমার উপর যে বিশ্বাস আর ভরসা রাখেন, সেটাই আমাকে আরো বেশি দায়িত্বশীল করে তোলে। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর বাইকের ভিডিও নিয়ে আসবো, আর আপনারাও দোয়া করবেন যেন সবসময় আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের অ্যাপাচি আরটিআর বাইকটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।